ইউটিউব তো আমরা কম বেশি সবাই ব্যবহার করি, তাই না? কিন্তু এখানে এমন একটা জিনিস আছে যা আমাদের সবার চোখের সামনে থাকে, অথচ আমরা হয়তো সেভাবে খেয়ালই করি না। আজ আমরা সেই লুকোনো রহস্যটাই খুঁজে বের করার চেষ্টা করব। চলুন শুরু করা যাক। একবার ভাবার চেষ্টা করুন তো, যে কোনো ইউটিউব পেজের একদম শেষে, মানে স্ক্রল করতে করতে যেখানে গিয়ে আমাদের আঙুলটা থেমে যায়, ঠিক সেই জায়গাটার কথা পরিচিত লাগছে, তাই না? হ্যাঁ, আমি ওই ছোট ছোট লিঙ্কগুলোর কথাই বলছি। অ্যাবাউট, টার্মস, কপিরাইট, এই শব্দগুলো আমাদের সবারই চেনা। কিন্তু সত্যি বলতে আমরা কজনই বা ওগুলোতে ক্লিক করে দেখেছি বলুন তো? কিন্তু কি হবে যদি এই সাদামাটা, প্রায় চোখেই পড়ে না এমন তালিকাটার মধ্যেই লুকিয়ে থাকে ইউটিউবের আসল পরিচয়, তার পুরো সিস্টেমের একটা নকশা? চলুন এই ধারণাটাকে আজ একটু ব্যবচ্ছেদ করে দেখা যাক। আচ্ছা, তাহলে এই যে ম্যাপ বা নকশার কথা আমরা বলছি, এর প্রথম অংশটা কি? এখানকার মানুষজন, মানে কারা এই ডিজিটাল জগৎটা তৈরি করছে আর দিনরাত একে সচল রাখছে। দেখুন, এখানে দুটো মূল চরিত্র আছে। একদিকে হলেন ক্রিয়েটররা, যাদের কন্টেন্ট আমরা উপভোগ করি, তারাই তো এই প্ল্যাটফর্মের আসল তারকা। আর অন্যদিকে পর্দার আড়ালের কারিগররা, মানে ডেভেলপাররা, যারা এই বিশাল মঞ্চটাকেই তৈরি করেছেন। ওই নিচের তালিকাতেই একটা লিঙ্ক থাকে, হাউ ইউটিউব ওয়ার্কস। এখন এর মানে কিন্তু শুধু ভিডিওটা কিভাবে প্লে হচ্ছে তা নয়। আরে না, এর পেছনে আছে একটা বিশাল আর জটিল প্রযুক্তিগত কাঠামো, যা ভিডিও দেখানো থেকে শুরু করে কোনটা কখন সাজেস্ট করবে সবকিছু নিয়ন্ত্রণ করে। সোজা কথায়, এটাই ইউটিউবের ইঞ্জিন। তার মানে বুঝতেই পারছেন, এই লিঙ্কগুলো কিন্তু আলাদা আলাদা নয়, সব মিলে একটা পুরো ছবি তৈরি হয়। মানে প্ল্যাটফর্মটা কিভাবে চলে, ভবিষ্যতে কি আসতে পারে, এমনকি এর পেছনের কোম্পানিটা কেমন, সবকিছুর একটা আভাস কিন্তু এখানেই পাওয়া যায়। আচ্ছা, যে কোনো দেশ বা সমাজ চলতে গেলে তো শুধু মানুষ আর পরিকাঠামো থাকলেই হয় না, তাই না? কিছু নিয়মকানুনও লাগে। ইউটিউবের এই যে বিশাল ডিজিটাল জগৎ, এটারও কিন্তু নিজস্ব আইনকানুন আছে। যেমন ধরুন ওই টার্মস বা শর্তাবলী লিঙ্কটা, এটা আসলে কি? এটা একটা চুক্তি। আমরা যখনই ইউটিউব ব্যবহার করছি, আমরা কিন্তু জেনে বা না জেনেই এই চুক্তিতে সই করে ফেলছি। এটাই ব্যবহারকারী, ক্রিয়েটর আর প্ল্যাটফর্মের মধ্যকার মূল সম্পর্কটা ঠিক করে দেয়। এরপর আসছে কপিরাইট। ইউটিউবের মতো একটা প্ল্যাটফর্মের জন্য এটা যে কতটা জরুরি তা আর বলার অপেক্ষা রাখে না। ভাবুন তো, প্রতিদিন লক্ষ লক্ষ ক্রিয়েটর তাদের মেধা আর শ্রম দিয়ে কন্টেন্ট বানাচ্ছেন। এই কপিরাইট সিস্টেমটাই কিন্তু তাদের কাজের সুরক্ষা কবচ। সুরক্ষার বিষয়টাও এখানে খুব গুরুত্বপূর্ণ, আর এর দুটো দিক আছে। একটা হলো প্রাইভেসি বা গোপনীয়তা, যেটা আমাদের ব্যক্তিগত তথ্যের সুরক্ষা দেয়, আর অন্যটা হলো পলিসি অ্যান্ড সেফটি, মানে প্ল্যাটফর্মের নিজস্ব নিয়মকানুন, যা পুরো কমিউনিটিকে ক্ষতিকর জিনিস থেকে বাঁচানোর চেষ্টা করে। বেশ, তাহলে মানুষজন বোঝা গেল, প্রযুক্তি বোঝা গেল, আইনকানুনও বোঝা গেল। কিন্তু এই এত বড় একটা সিস্টেম চলছে কিসের জোরে? টাকাটা আসছে কোথা থেকে? এর অর্থনৈতিক ইঞ্জিনটা কি? মজার ব্যাপার হলো, এই যে কোটি কোটি টাকার অর্থনীতি, এর পুরো রহস্যটা লুকিয়ে আছে মাত্র একটা শব্দে। আর হ্যাঁ, সেই শব্দটাও কিন্তু ওই নিচের তালিকাতেই আছে। শব্দটা হলো অ্যাডভার্টাইজ, বিজ্ঞাপন। এটাই হলো সেই জ্বালানি যা ইউটিউবের এই দানবীয় ইঞ্জিনটাকে সচল রেখেছে। ক্রিয়েটরদের আয়, প্ল্যাটফর্মের খরচ, সব কিছুই চলছে এই একটা শব্দের উপর ভর করে। ব্যাপারটা খুব সহজ। বিজ্ঞাপনদাতারা টাকা খরচ করে, ইউটিউব সেই বিজ্ঞাপনগুলো ক্রিয়েটরদের ভিডিওতে দেখানোর ব্যবস্থা করে। এরপর ওই বিজ্ঞাপন থেকে যখন আয় হয়, সেই টাকাটা ইউটিউব আর ক্রিয়েটরের মধ্যে ভাগাভাগি হয়ে যায়। ব্যাস, এটাই হলো পুরো অর্থনৈতিক চক্র। তাহলে আমরা এতক্ষণ ধরে যে টুকরো টুকরো অংশগুলো দেখলাম, মানুষ, আইন, অর্থনীতি, এবার সবগুলোকে একসাথে জোড়া লাগানোর পালা। একদম পরিষ্কারভাবে বললে, ইউটিউবের ওই ফুটারটা আসলে একটা ডিজিটাল সমাজের নীল নকশা, যেখানে নাগরিক কারা? ক্রিয়েটর আর ডেভেলপাররা। আইন কি? ওই যে টার্মস, কপিরাইট, প্রাইভেসি পলিসি। আর অর্থনীতি? অবশ্যই বিজ্ঞাপন। আর ঠিক এইখানেই আসল ব্যাপারটা পরিষ্কার হয়। ওই নিচের লেখাগুলো আসলে শুধু কতগুলো লিঙ্ক বা একটা ফুটার নয়, এটা হলো ইউটিউব নামের এই ডিজিটাল দেশটার একটা সংবিধান, একটা অলিখিত সংবিধান, যা এর সবকিছুকে নিয়ন্ত্রণ করছে। যাবার আগে শুধু একটা ভাবনা, শুধু ইউটিউব কেন, আমরা প্রতিদিন যে অসংখ্য ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করি, তাদেরও তো এরকম ফুটার আছে। ওই আপাত দৃষ্টিতে গুরুত্বহীন জায়গাগুলোতে আসলে আমাদের এই ডিজিটাল দুনিয়া সম্পর্কে কত গভীর তথ্য লুকিয়ে থাকতে পারে, তা কি আমরা কখনো ভেবে দেখেছি?